আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে তোমাদের 19 পৃষ্ঠায় তিনটা একক কাজ আছে, আমরা তিনটা একক কাজের সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। তাহলে আজকে আমি তোমাদের 19 পৃষ্ঠার এই একক কাজটা সমাধান করব। এখানে এক নিচের ছকটি পূরণ করব আমরা, 2 নম্বর সমাধান করব এবং 3 নম্বর সমাধান করব। তাহলে চলো 1 নম্বরেরটা দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রমিক নং সূচকের ভাগফলের সূচকীয় এবং লব হওয়ার কাঠামো যদি প্রয়োজন হয়। এখানে দেখো ক্রমিক নং দেওয়া আছে, সূচকের ভাগে দেখতে পাচ্ছি 11^14 ভাগ 11^7। এখন ভাগ থাকলে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে 14 বিয়োগ 7। এখন 14 থেকে 7 চলে গেলে 11-র পাওয়ার থাকে 7। তাহলে এখানে ভাগফলের সূচকীয় আকারে এখানে আমরা 11^7 দেব। ক্রমিক নং 2তে যেটা আছে দেখো, এখানে 6^7 ভাগ 6^9। আমরা ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 7 বিয়োগ 9। এখানে -9 থেকে +7 চলে গেলে -2 থাকে। এখন কথা হচ্ছে যে এইরকম যদি -2 থাকে তখন এই মাইনাস চিহ্নটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা সূচকের ক্ষেত্রে করে থাকি 1/6² 1/6 উপর 2 দিই। দেখো এই মাইনাসটা উঠিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র উপরে 1 চলে আসে। তাহলে এই -6 এভাবে রাখবে না তোমরা, সূচকীয় আকারে এখানে 1/6 তার উপরে 2 দিয়ে দেবে। এখন যদি আমরা 3 নম্বর ক্রমিকে যাই, দেখো 17^9 ভাগ 17^0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, 1। এখন আমরা ভাগ থাকলে যেহেতু পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 9 বিয়োগ 0। 17-র পাওয়ার 9 থেকে 0 চলে গেলে 17^9 থাকে। তাহলে সূচকীয় কাঠামো 17^9। 4 ক্রমিক নং 4-এ দেখো আছে এখানে 71/71 ভাগ 71/8। এখন ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হবে, যেহেতু বেজ 1। 71-এর পাওয়ার 71 বিয়োগ হচ্ছে 8। 71 থেকে 8 চলে গেলে 71-এর পাওয়ার থাকে 63। তাহলে এখানে তোমরা দেবে 71/63। ক্রমিক 5-এ আছে 19^0 ভাগ 19^9। দেখো এখানে আমরা দেব 19^0 পাওয়ারে বিয়োগ, তাহলে 0 বিয়োগ 9। তাহলে -9 থেকে 0 চলে গেলে কিছুই যায় না, তাহলে এখানে 19-এর পাওয়ার -9। এখন মাইনাস চিহ্নটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এরকমভাবে ভাগ দেবো, অর্থাৎ 1/19^9। এখন যদি 6 নম্বর ক্রমিক নঙে দেখি আমরা, দেখো এখানে আছে 14^3 ভাগ হচ্ছে 14^3। অর্থাৎ আমরা 14 যেহেতু বেজ 1, 14-র পাওয়ার 3 বিয়োগ 3। 3 থেকে 3 চলে গেলে কিছুই থাকে না, 0। অর্থাৎ 14^0। অর্থাৎ এখানে তুমি আরেকটা জিনিসও লিখতে পারো যে 14^0 মানে কিন্তু কত, 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এখানে তুমি 1ও লিখে দিতে পারো। একক কাজ 1 দেখে নিলাম। এখন দেখো একক কাজের 2তে আছে সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতায় ছক 1.17 এবং ছক 1.26 এর অনুরূপ ছক অঙ্কন করো। তাহলে আমরা মূল বই থেকে দেখে নিই যে 1.17-তে কি আছে, তার অনুরূপ আর একটা ছক আমরা আঁকবো। দেখো ছক 1.17 ছেলে যদি কোনোদিন লজেন্স দেওয়া সম্ভব না হয় অথবা সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয়, তবে সেই দিন ঘরে ক্রস দিবে। আর এখানে লজেন্স এমনভাবে দেবে প্রত্যেক দিন 2 দ্বারা ভাগ করবে তোমরা। তাহলে এই অনুরূপে আমরা আর একটা ছক এঁকে নেব। 1.17-এর অনুরূপ ছক নিম্নরূপ, অর্থাৎ লজেন্স প্রদানের সংখ্যা লজেন্স এর সংখ্যার গুণাকার। অর্থাৎ এখানে আমরা 1.17 যা দেখেছিলাম ঠিক তার থেকে একটু ভিন্ন রকম নিজের মতো করে আমরা আর একটা ছক তৈরি করব। আমরা দেখো প্রথম দিন দিচ্ছি 3^5টি চকলেট সূচকীয় আকার। আর লজেন্সের সংখ্যা যেহেতু এখানে কয়টা, যেহেতু 3-এর পাওয়ার 5 আছে, এখানে 5টা 3 থাকবে। এর আগে আমরা করেছিলাম যে 1.17 প্রত্যেক দিন 2 দ্বারা ভাগ করেছিলাম, আর এখানে প্রতিদিন আমরা 3 দ্বারা ভাগ করে প্রতিদিন লজেন্স দেব। তাহলে এখানে দেখো প্রথমটায় আমরা 5টা লজেন্স পেয়েছিলাম, দ্বিতীয় দিনে যায় আমরা ওই 5টা লজেন্স থেকে একটা 3 ভাগ করে কাটাকাটি করলে এখানে থাকবে 4টা। তাহলে 3^4। তাহলে এখানে থাকলো কয়টা, 4টা। এখন তৃতীয় দিনে যায় ওই 4টা আবার লিখবো, তার নিচে আবার আর একটা 3 দিয়ে আমরা এই 3 কাটাকাটি করলে থাকে 3টা। তাহলে 3^3। চতুর্থ দিনে ওই 3টাকে দিয়ে আবার 3 দ্বারা ভাগ দিলে এখানে থাকবে 2টা, তাহলে 3^2। পঞ্চম দিনে ওই 2টা 3কে দিয়ে আর একটা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে হচ্ছে একটা 3, অর্থাৎ 3^1। ষষ্ঠ দিনে যদি আমরা ওই 3কে এনে আমরা যদি এখানে ভাগ করতাম যে 3 ভাগ 3,
3/3 অর্থাৎ কেটে দিলে এখানে কিন্তু টিনির পাওয়ার কত কিছুই থাকতো না, অর্থাৎ 0 হতো, অর্থাৎ 10⁻0। সপ্তম দিনও 0, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম দিনে আমরা কোনো লজেন্স প্রদান করতে পারতাম না। তাহলে শক 1.17 তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো শক 1.26 অনুরূপ যে শকটা আছে, যে দিন লজেন্স প্রদানের সংখ্যা প্রদত্ত লজেন্স সংখ্যার গুণকার, তোমার সূচকীয় আকার 10⁻10, অর্থাৎ এখানে প্রথম দিনই হচ্ছে 10⁻10, অর্থাৎ এখানে 10টা 3 হবে। দ্বিতীয় দিনে তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা 3 দ্বারা ভাগ করলে পরের দিনে তোমার থাকবে এখানে 9টা 3, অর্থাৎ 10⁻9। ঠিক একই রকম করে এখানে 9টা 3কে যদি আর একটা 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে থাকবে 8টা 3, অর্থাৎ 10⁻8। এখানে 8টা 3কে যদি তুমি আর একটা 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে থাকবে 7টা 3, অর্থাৎ 10⁻7। এখানে এই 7টা 3কে আরও একটা 3 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 6টা 3, 10⁻6। এই 6টা 3কে আরও একটা 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে 5টা 3 অবশিষ্ট থাকে, 10⁻5। এই 5টা 3কে আবার এখানে আইনে যদি আমি আরও একটা 3 দ্বারা কাটাকাটি করি তাহলে কিন্তু 4টা 3 থাকে, অর্থাৎ 10⁻4। এই 4টা 3কে আবার যদি আমি আর একটা 3 দ্বারা ভাগ করে ফেলি তাহলে এখানে 3টা, অর্থাৎ 10⁻3, অর্থাৎ অষ্টম দিন পর্যন্ত আমরা এভাবে করে লজেন্স দিলাম। তাহলে তোমরা 2 নম্বরে যে তোমাদের 1.17 এবং 1.26 অনুরূপ ছক অঙ্কন করার প্রয়োজন ছিল সেই ছক দুটো তোমাদের সমাধান করে দেওয়া হলো। এখন 3 নম্বরে দেখো যে আকাশ দুটি সূচকীয় আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না, সেই সংখ্যা দুটি হলো 18⁻3 এবং 6⁻2। সে সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার ভাগ করলে ভাগফল নির্ণয় করো। দেখো তো সে ঠিক করছে কিনা। এখানে আকাশ দেখো 18⁻3 ভাগ এখানে 6⁻2কে যদি ভাগ করতে যায় তখন কি হয়েছিল যে 18 আর 6, তখন কি এভাবে দিলে কিন্তু ঠিক হবে না, কারণ এখানে বেস দেখো এই বেস কিন্তু এক নাই, অর্থাৎ এই ভিত্তিগুলো এক না, এখানে 18 এখানে 6, তাই আমরা এ করে নিতে পারবো না, এটা একটা ভুল ধারণা। এখন যদি পরেরটা দেখি আমরা 6⁻2 ভাগ হচ্ছে 18⁻3। এখন আমরা যদি 6⁻1 দিই মাইনাস, তাও এটাও ভুল। যদি আকাশের করা দুটি ভাগ প্রক্রিয়ার কোনোটি ঠিক হয় তবে সেই নিয়মে তুমি 6⁻4 এবং 6⁻2 এর ভাগফল নির্ণয় করো। যদি আকাশের করা ভাগ প্রক্রিয়া ভুল হয় তবে তুমি আকাশের ভুলটি চিহ্নিত করে সঠিক ভাগফল নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে 6⁻4 এবং 6⁻2 এর ভাগফল নির্ণয় করো। না, আকাশ ঠিক লেখেনি, অর্থাৎ কি আকাশ এখানে ঠিক লেখে নেই, কারণ দুটি সূচকীয় আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আমরা যখন একটি সূচক থেকে অপর সূচক বিয়োগ করি ভাগ প্রক্রিয়া সম্পূর্ণ করি তখন দুইটি সংখ্যার ভিত্তি বা বেজ একই হয়। অর্থাৎ এখানে যদি 18 আর এখানে যদি 18 থাকতো তখন কিন্তু আমি ভাগ করতে পারতাম, অর্থাৎ দুই জায়গায় যদি একই জিনিস, কিন্তু এখানে 18 এখানে 6, এ কারণে আমরা ভাগ করতে পারছি না। কিন্তু উল্লেখিত সংখ্যা দুটির ভিত্তি বা বেজ যথাক্রমে 16 ও 6, এখানে 16 না, এখানে 18 ও 6, যা আলাদা। সঠিক ভাগফল নির্ণয়। এখন সঠিক ভাগফল নির্ণয় করব যে আমরা দেখো 18⁻3 ভাগ 6⁻2, আমরা এটাকে যদি সঠিক ভাগফল নির্ণয় করতে হয় আমরা এখানে দিতে পারি যে 3 গুণ 6, অর্থাৎ 3 6 কত 18। আমরা ওই 18কে কিভাবে লিখলাম 3 গুণ 6, তার পাওয়ার 18-র উপরে কত ছিল 3, 18 যে কথা, অর্থাৎ 18⁻3ও যে কথা, 18-র পাওয়ার 3 দিলেও যে কথা হয়, আর এখানে তুমি 3 গুণ 6 তার পাওয়ার 3 দিলে সে এক কথা, কারণ 3 6 তো 18 ভাগ হচ্ছে 6। তাহলে এখানে আমরা দিতে পারি যে 3-এর পাওয়ার 3 গুণ হচ্ছে 6-এর পাওয়ার 3, কারণ এই পাওয়ারগুলো আমরা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, কারণ এর পরও 3 আছে এর পরও 3 আছে, ভাগ 6-এর উপর 2। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3-এর পাওয়ার 3 আর এখানে 6-এর পাওয়ার 3 আর 6-এর পাওয়ার 2। তাহলে আমরা যদি এখানে ভাগ থাকে বেস দেখো এই দুইটা কিন্তু সেম হয়ে গেছে, তাহলে এখানে 6⁻3 বিয়োগ 2, তাহলে এখানে থাকে 6⁻1, অর্থাৎ 3-এর পাওয়ার 3 করলে 27 আর 6-এর পাওয়ার 1 করলে 6, 27 আর 6 গুণ করলে এখানে 162। তাহলে আমরা এই ভাগ প্রক্রিয়াটা কিন্তু করতে পারি। একই নিয়মে আমরা 6⁻4 এবং 6⁻2 এর ক্ষেত্রে ভাগফল নির্ণয় করব। এখানে 6⁻4 ভাগ 4⁻2, এখানে আমরা 2 এর পাওয়ার 2 করে তার উপর আবার পাওয়ার দিতে পারি, তাহলে কি হয়
4 আর এখানে 6^4, অর্থাৎ আমরা এখানে কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ার এক করে নিয়েছি। তাহলে এখন আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি যে 6/2, আর এই দুইটা পাওয়ারই কিন্তু এর উপরে হোলভাবে দেওয়া আছে, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে হোল 4, অর্থাৎ এখানে 6 2 দ্বারা ভাগ করলে 3, 3 এর পাওয়ার 4 করলে থাকে হচ্ছে 81। তাহলে আমরা কিন্তু পরের অ্যান্সারটাও দেখে নিলাম। তাহলে তোমরা এভাবে করে সমাধান করবে। আশা করি তোমরা সবাই এই একক কাজগুলো বুঝতে পেরেছো। তোমাদের যাদের আজকের ক্লাসটি পছন্দ হয়েছে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে।